নমস্কার। অরূপ নস্কর তিনি জানতে চেয়েছেন তার বাবা মারা গেছেন জুন মাসে, মা বহুদিন আগেই মারা গেছেন। এমত অবস্থায় তিনি ভাড়া বাড়িতে থাকতে চান সারা জীবন ধরে। সেটা কিভাবে সম্ভব বা কী রাস্তা আছে? অরূপবাবু, আপনাকে একটা কথা বলে দিই যে আইন কোনো সেন্টিমেন্টের ধার ধারে না। ভাড়া বাড়ি মানে বাড়িটা ল্যান্ডলর্ডের অধিকার আছে। আপনাদেরকে টেম্পোরারিলি থাকতে দেওয়া হয়েছে, টেম্পোরারি এনজয় করতে দেওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড টেনেন্সি। এবার টেনেন্ট বিলটা কার নামে সেটা আপনি বলেননি। যদি মায়ের নামে টেনেন্সি বিল হয়, বাবা মারা গেছেন, আপনাদের রাইট মায়ের মারা যাবার 5 বছর। যদি মা 2001 10 জুলাইয়ের পর মারা যায় তাহলে 2G অ্যাপ্লাই করবে। আর যদি মা 10 জুলাই 2001 আগে মারা যায় তাহলে 2Gটা অ্যাপ্লাই করবে না। এখানে ছেলেদের ক্ষেত্রে আপনার যেহেতু বাবা মারা গেছেন জুন মাসে, যদি বাবার নামে টেনেন্সি হয় তাহলে আপনার রাইট 5 বছর ফ্রম ডেথ অফ দ্য ফাদার। এরপর আপনি বলছেন যে কিভাবে সারা জীবন ধরে থাকতে চান। খুব ভালো প্রপোজাল। সারা জীবন ধরে থাকতে গেলে আপনাকে ল্যান্ডলর্ডের সঙ্গে এগ্রিমেন্ট করতে হবে। সেটা টেনেন্সি হতে পারে, লিভার লাইসেন্সি হতে পারে, লিজও হতে পারে। লিজ করলে আপনাকে রেজিস্ট্রি করতে হবে, লিভার লাইসেন্সি করলে রেজিস্টার্ড করার দরকার নেই, টেনেন্সি করলেও রেজিস্টার্ড করার দরকার নেই। এরপরে যদি টেনেন্ট রাজি না হয়, ল্যান্ডলর্ড যদি রাজি না হয়, আপনার কিছু করার নেই। ল্যান্ডলর্ড যদি উচ্ছেদের মামলা করে উঠে যেতে হবে, আজ হোক কাল হোক। আর যদি ল্যান্ডলর্ডের উচ্ছেদ মামলা না করে আপনি বসে থাকবেন সারা জীবন ধরে, ল্যান্ডলর্ড যদি আপনার এগেনস্টে সারা জীবনে কোনো মামলা না করেন তাহলে সারা জীবন ধরেই আপনি থাকতে পারবেন। আর সবথেকে ভালো হয় যদি আপনার ফিনান্স বা ইকোনমি পারমিট করে তাহলে কিনে নেওয়া, যদি ল্যান্ডলর্ড রাজি থাকে। অবশ্যই সবেতেই ল্যান্ডলর্ডের অ্যাকসেপ্টেন্সের দরকার, ল্যান্ডলর্ডের এগ্রিমেন্টের দরকার। যদি ল্যান্ডলর্ড রাজি না থাকে কোনোটাই সম্ভব নয়। আইনটা আমি আপনাকে বলতে পারি, যদি বাবার নামে রেন্ট বিল হয়, মা আগেই মারা গেছেন, তাহলে বাবার পরে আপনি 5 বছরের রাইট আছে অ্যাজ এ টেনেন্ট। তারপরে অটোমেটিক্যালি আপনার ট্রেসপাসার্স, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। ল্যান্ডলর্ডের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, ল্যান্ডলর্ডকে সেটা বলে ভাড়া বাড়িয়ে দিন। সবটাই নির্ভর করছে ল্যান্ডলর্ডের ডিসক্রিপশনের উপরে। বারবার বলে দিচ্ছি, বেটার আপনি ল্যান্ডলর্ডের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিন। যদি ল্যান্ডলর্ডকে রাজি করাতে পারেন, টেনেন্সি থাকতে পারেন, বা লিভার লাইসেন্স থাকতে পারেন, বা লেসি থাকতে পারেন, সেটা আপনার ল্যান্ডলর্ডের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনারা বেটার ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে যে কাজটা করুন। ল্যান্ডলর্ড যদি কিছু দিতে না রাজি হয় তাহলে আপনি অ্যাজ এ টেনেন্ট 5 বছর থাকতে পারছেন, তারপরে অটোমেটিক ট্রেসপাসার। তাও ল্যান্ডলর্ড আপনাকে জোর করে তুলতে পারবে না, আইনের মাধ্যমে এসে তুলতে হবে। মামলা করলে মোটামুটি আরও 5-7 বছর আপনি থেকে যেতে পারবেন। মোটামুটি 10 বছরের ধাক্কা, এই 10 বছর আপনি থাকতে পারবেন। এরপর যদি মামলায় ল্যান্ডলর্ড কোনোভাবে হেরে যায় তাহলে আরও কিছু বছর আপনি থাকতে পারবেন। সবটাই নির্ভর করছে আপনার ভাগ্য এবং ল্যান্ডলর্ডের যা মতিগতি তার উপরে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, যা করবেন বুঝে শুনে করবেন, ল্যান্ডলর্ডের সঙ্গে রিলেশনটা ঠিক রাখুন, তাতে অনেক সময় অনেক কাজ হয়। নমস্কার।